আচ্ছা, গণিত পাঠশালার আজকে নতুন একটা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের দেখো আজকে ঘড়ির কাঁটার অঙ্ক। ঘড়ির কাঁটার বিভিন্ন টাইপের অঙ্ক আছে। যা আজকে এমন একটা টাইপের অঙ্ক তোমাদের শেখাবো, যেটা দেখেই তুমি তার আনসার বলে দিতে পারবে একদম মুহূর্তের মধ্যে। ঠিক আছে? অর্থাৎ ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা তাদের মধ্যবর্তী কোণ বের করার যে অঙ্কগুলো তোমাদের বিভিন্ন এক্সামে, কম্পিটিটিভ এক্সামে থাকে, যেমন সে আরআরবি তোমরা যারা দেবে বা নার্সিং এন্ট্রান্স দেবে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু খুব আসে। তো সেক্ষেত্রে আমাদের একদম নিমেষে ২ সেকেন্ডে তুমি অঙ্কগুলো সে মানে আনসার বের করতে পারবে। তো সেক্ষেত্রে যেমন আমি আর একটা টেকনিক শেখাবো যে ১১ দিয়ে 11 11 সংখ্যাটা দিয়ে যে কোনো সংখ্যার গুণ তুমি কিভাবে মুহূর্তের মধ্যে করবে তার ম্যাজিক টেকনিক দেখো আজকে তোমাদের এই ক্লাসে আমি শেখাবো। অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে প্রত্যেকে। ঠিক আছে? দেখো প্রথমেই আমাদের যে এই যে আমি অঙ্কটা নিয়েছি দেখো ৩টা ৩০ মিনিটে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে ৩টা ৩০ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে বা মধ্যবর্তী কোণটা কত হবে? তো এটা আমি কিভাবে, অনেকে হয়তো ভাবছো যে কিভাবে করব। তো দেখো একদম সহজ হিসাব। আমি এই যে ৩ আছে, ৩টা বাজে, তাহলে ৩ এর সাথে আমি ৬০ গুণ করব। কত গুণ করব? ৬০ গুণ করব। আর এই যে মিনিট আছে ৩০, তাহলে ৩০ এর সাথে আমি এখানে 11 গুণ করব। ওকে? আচ্ছা, এবার ৩ এর সাথে তাহলে ৬০ গুণ করলে কত হচ্ছে? ১৮০, তাই তো? আচ্ছা, ৩০ এর সাথে ১১ যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? ৩৩০। এবার কি করবে? এই যে বড়টার থেকে ছোটটা তুমি বিয়োগ করে দাও। অর্থাৎ ৩৩০ থেকে তুমি ১৮০ এটা মাইনাস করে দেবে। তাহলে কত হবে? ১৫০ হবে। তাই তো? তাহলে ১৮০ যদি আমি মাইনাস করে দেই, তাহলে ৮ আছে ১৩ মিনিটে হচ্ছে ৫, তাই তো? তো ১, ২ আর ২ আছে ৩ মিনিটে ১৫০। আচ্ছা, এবার এই ১৫০ কে জাস্ট ২ দিয়ে ভাগ করে দেবে। তাহলে হয়ে গেল আমাদের কত? 75। তাহলে ঘড়ির এই যে ৩টা ৩০ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা হচ্ছে ৭৫ ডিগ্রি, 75 ডিগ্রি। কি মজা না? একদম নিমেষে হয়ে গেল। আচ্ছা চলো আরো আমরা প্র্যাকটিস করি। দেখো এবারে আর একটা অঙ্ক নিয়ে নিই আমরা। ৫টা ৪৫ মিনিট। আচ্ছা, ৫টা ৪৫ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা কি করব? এই ৫ এর সাথে কত গুণ করে দেব? ৬০ গুণ করব। তাই তো? আর এই ৪৫ এর সাথে আমরা কত গুণ করব? ১১ গুণ করে দেব। তাহলে ৪৫ এর সাথে ১১ গুণ করে দেব। তাহলে এটা গুণফল কত হচ্ছে? ৫ দিয়ে ৬০ কে গুণ করলে ৩০০ হয়ে যাচ্ছে। তাই তো? আচ্ছা, এবার তোমাদের বলছিলাম যে এই ১১ দিয়ে যে কোনো সংখ্যার গুণ তোমরা নিমেষেই কিভাবে বের করবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ১১ দিয়ে তুমি ৪৫ কে গুণ করবে। তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে কি করবে? দেখো এই যে ৪ আর এই ৫ এই দুটো ডিজিট আমি একটু জাস্ট ডিসট্যান্সে লিখব। মানে মাঝখানে একটু আমরা ফাঁকা রেখে দেব। আচ্ছা, একটা ডিজিট যাতে সেখানে আমরা বসাতে পারি। তাহলে ৪ আর ৫ আমরা আলাদা আলাদা করে একটু ফাঁকা করে লিখলাম। আর এই দুটো সংখ্যার যোগফল কত? ৯। তাহলে আমরা ৯ জাস্ট বসাবো। অর্থাৎ ১১ আর ৪৫ গুণ করলে ৪৯৫ হয়। ঠিক আছে? কি মজা না? আচ্ছা, তাহলে এরকম আমরা ১১ দিয়ে অন্যান্য সংখ্যার গুণফল বের করতে পারবো। আমি সেটা দেখাচ্ছি। আগে অঙ্কটা করে নেই। এবারে কি করব? আমরা এই যে বড় সংখ্যাটা আর এই যে ৩০০ ছোট সংখ্যাটা এই দুটো মাইনাস করে নেব। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় দেখো? তাহলে হচ্ছে ৩০০ থেকে ৪৯৫ থেকে ৩০০ বিয়োগ, তাহলে হয়ে যাচ্ছে ৫, তাই তো? তারপর হচ্ছে ০ আছে ৯, ৯ আর এখানে ৩ আছে ৪ মিলাতে ১৯৫। তো এই ১৯৫ তাকে কি করতে হবে? জাস্ট ২ দিয়ে ভাগ করে দিতে হবে। এবার ২ দিয়ে ভাগ করলে কত হচ্ছে আনসার? তাহলে ১৯৫ অর্ধেক অর্থাৎ 97.5। তাহলে ঘড়ির এই যে ৫টা ৪৫ মিনিটে ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে ৯৭.৫ ডিগ্রি। আর এই যে টাইপের অঙ্কগুলো তোমরা নিমেষেই কিন্তু করতে পারবে। তাই না? একদম সহজ উপায়ে এই বিষয়গুলো তোমাদের কিন্তু আমি বোঝালাম। এবার দেখো ১১ দিয়ে এই যে সংখ্যাগুলোর গুণ, যেকোনো সংখ্যার গুণ তোমরা কিভাবে করবে কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। ওকে? ১১ দিয়ে তুমি গুণ করবে ধরে নাও ৪৮ কে। তাহলে আমি কি করব? এই ৪ আর ৮ তাহলে একটু ডিসট্যান্সে লিখবো। তাই তো? মাঝখানে একটা ডিজিট আমরা লেখার জন্য জায়গা রাখবো। তো এই দুটো যোগ করে দাও। ৪ আর ৮ কত হয়? ১২। এবার দেখো ১২ যেহেতু হয় ১২ র আমরা ২ টা বসাবো। তো একটা তো রয়ে গেল হাতে, এই একটা এই সামনের ওই ৪ টাতে এটা প্লাস করে দিব। তাহলে এটা হয়ে যাবে ৫। তাই তো? তাহলে ৫২৮। তাহলে ১১ দিয়ে যেকোনো সংখ্যা গুণ তোমরা এই নিয়মে একদম দ্রুত করে নিতে পারবে। সত্যি খুব মজা না? এবার তাহলে এই টাইপের যে ১১ দিয়ে মাল্টিপ্লাই করা বা এই যে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ, তাহলে আশা করি তোমরা কিন্তু প্রত্যেকেই করতে পারবে।
একদম চাকরির পরীক্ষায় বা তোমাদের আরআরবি বলো, নার্সিং এন্ট্রান্স বলো, অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বলো, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা কিন্তু এই টাইপের অঙ্ক আসলে এখন নিমেষে করতে পারবে। দেখো আমি জাস্ট আরেকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তোমাদের এখানে 5টা 45 আছে তো। তো দেখো আমি যদি দেই যে 4টা 35, আচ্ছা 4টা 35 মিনিটে 4টা 35 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? দ্রুত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে, এই অঙ্কগুলো, এই শর্টকাট টেকনিকগুলো, তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবে।